নিউজ 18 বাংলার সকল দর্শককে জানায় শুভ নববর্ষ। 1431কে বিদায় জানিয়ে আজ প্রত্যেকেই মন্দিরে মন্দিরে পৌঁছচ্ছেন একবার মাকে আরাধনা করতে, মাকে জানাতে যাতে গোটা বছরটা তাদের ভালো যায়। 1431কে বিদায়, স্বাগত 1432। শুভ নববর্ষ। নিউজ 18 বাংলার সকল দর্শককে আরো একবার, আমরা যখন মন্দিরের কথা বললাম তখন একবার তারাপীঠের দিকে নজর দিতেই হয়। আমরা তারাপীঠের দিকে নজর দেব। নববর্ষের সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, পুজো দেওয়ার জন্য লম্বা লাইন, নতুন খাতা নিয়ে পুজো দিতে লম্বা লাইন ব্যবসায়ীদের। ছবি দেখছেন একদিকে তারাপীঠের এবং অন্যদিকে জয়রামবাটির। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তারাপীঠ থেকে রয়েছেন অক্ষয় এবং জয়রামবাটি থেকে রয়েছে দেবব্রত। প্রথমে একবার আমরা তারাপীঠে যাই অক্ষয়ের কাছে। অক্ষয়, শুভ নববর্ষ তোমাকে। এবং সকাল থেকেই আমরা দেখছি মন্দিরে মন্দিরে ভিড়, তারাপীঠের কি ছবি? তোমাকেও শুভ নববর্ষ। প্রথমে বলে রাখি, বাংলা নববর্ষ মানে তারাপীঠে ভক্তের ঢল। সেই মতো আজকেও কিন্তু ভোরবেলা থেকে ভক্তের ঢল দেখা যাচ্ছে তারাপীঠ মন্দিরে। নববর্ষের দিন আজ ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়, তারপর মঙ্গল আরতির পর শীতল ভোগ নিবেদন করা হয়েছে, তারপর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে। ভোর থেকে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন ভিড় করেছেন তারাপীঠে পুজো দিতে, পাশাপাশি যারা ব্যবসায়ী তারাও হাল খাতার পুজো দিচ্ছেন মা তারার কাছে যাতে সারা বছর তাদের ব্যবসা ভালো কাটে। পাশাপাশি রাজ্য তথা ভিন রাজ্য থেকেও প্রচুর পুণ্যার্থী এসেছেন আজকের বছরের প্রথম দিন মা তারাকে পুজো দিয়ে যাতে সারা বছর তাদের সপরিবারে ভালো কাটে সেই আশা নিয়ে ছুটে আসছেন। এবং বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে পুণ্যার্থীদের ভিড় কিন্তু বাড়ছে। বৃষ্টিকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন সাধারণ যারা পুণ্যার্থী এবং তারা। এবং আজকে ভোরবেলা যেমন মা তারাকে শীতল ভোগ নিবেদন করা হয়েছে, আজকে নববর্ষ উপলক্ষে মা তারার যে দুপুরের অন্নভোগ, সেই বিশেষ অন্নভোগ নিবেদন করা হবে এবং সন্ধ্যাবেলার যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি নিবেদন করা হবে আজকে। বেশ, আজ ভোরে দেবীকে স্নান করিয়ে সাজানো হয় রাজবেশে, আরতির পর দেওয়া হয় শীতল ভোগ, পরে খুলে দেওয়া হয় গর্ভগৃহ। দুপুরে রয়েছে বিশেষ অন্নভোগ, আর দুপুরের ভোগে থাকে ভাত, ফ্রাইড রাইস, পোলাও, মুগ ডাল, 5 রকম ভাজা, 5 রকম তরকারি, বলির পাঁঠার মাংস, মাছ ভাজা, শোল মাছ পোড়া। এছাড়াও থাকে 5 রকমের মিষ্টি ও পায়েস। এই তো গেল তারাপীঠের ছবি। আর এবার আমরা একটু জয়রামবাটির দিকে নজর রাখি। বছরের প্রথম দিন জয়রামবাটি মাতৃমন্দির, সেখানেও তো ভিড়, সেখানেও তো প্রত্যেকেই পৌঁছে গিয়েছেন একবার প্রার্থনা জানাতে মায়ের কাছে যাতে গোটা বছর সুস্থ স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারেন। আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, শুভ নববর্ষ তোমাকে। এবং তারাপীঠের ছবিটা আমরা দেখলাম, মন্দিরে এক মানুষের ঢল। জয়রামবাটি থেকে কি ছবি দেখছো এই মুহূর্তে? একদমই নববর্ষের শুভেচ্ছা তোমাকেও এবং নিউজ 18 বাংলা পরিবারের সকল দর্শককে। তোমাকে যদি আমি একটু চিত্রটা দেখাই, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো যে একটু ভেতরে যে মায়ের দর্শন করাতে, কারণ নববর্ষের সকালেই মায়ের দর্শন করতে, কিন্তু মাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই দর্শনার্থীরা এসেছেন, পুণ্যার্থীরা এসেছেন। সকলেই কিন্তু নতুন বছরের শুরুটাই করতে চাইছে মাকে একটু দর্শন দিয়ে। কারণ তুমি দেখতে পাচ্ছ গর্ভগৃহে ইতিমধ্যেই মায়ের প্রবেশ রয়েছে, সেখান থেকেই কিন্তু মাকে দর্শন করছে। কারণ নতুন বছর যাতে সকলের একটু ভালো কাটে। আমরা একটু কথা বলি যে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন। বলছি, কোথা থেকে এসেছেন আজকে এই নববর্ষের দিনে মায়ের কাছে কি বলবেন? আজকে আশীর্বাদ চাইবো সবার জন্য, সবাই যাতে সুখে শান্তি। কলকাতা থেকে এই জয়রামবাটিতে কিসের টানে? মায়ের টান। আচ্ছা, একেবারেই বুঝতে পারছো। আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। বলছি দিদি, কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাওড়া ময়দান থেকে। আচ্ছা, মায়ের দর্শন হলো? এখনো যাইনি, এবারে ঢুকবো। আজকের দিনে কি বিশেষভাবে মাকে দর্শন করেন? সেটা দিনটা আজকে বিশেষ একটা নববর্ষ আমাদের, কিন্তু মাকে তো আমরা সবসময় চোখ বন্ধ করলেই দেখতে পাই, তাই যেখানেই থাকি না কেন আমার মনে হয় মা আমাদের সঙ্গে আছেন, সবসময় পাশে থাকেন। একেবারেই তাই তো। একেবারে নতুন জামা পরে মন্দিরে পৌঁছে গেছেন ভক্তরা এবং মায়ের আরাধনায় যাতে গোটা বছরটা তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। আর এই মুহূর্তে আপনাদের একটু বাঁকুড়া চকবাজারের মহামায়া মন্দিরের ছবিটাও দেখাবো। দেখুন, প্রাচীন রীতি মেনে বছরের প্রথম দিনই সকাল থেকে বাঁকুড়া চকবাজারে মহামায়া মন্দিরে সেখানে পৌঁছে গেছেন ভক্তরা।
মাতৃমন্দিরে ভক্তদের ভিড়। বছরের প্রথম দিনই সকাল সকাল স্নান করে নতুন জামা পরে মন্দিরে পৌঁছে গেছেন পুজো দিতে ভক্তরা।